ক্যালকুলেশন করতে হবে। ডেপ্রিসিয়েশন নির্ণয় করা হয় সম্পদের অবচয়ের ওপর। যখন আমরা কোনো অ্যাসেট ক্রয় করি, যদি সেই অ্যাসেটটির মূল্য পরপর কমতে থাকে তাহলে সেটাকে ডেপ্রিসিয়েট হয়ে যাওয়া বলি। তো এরকমই আমি একটি আইটেমের নাম এখানে লিখেছি, এইচপি ল্যাপটপ। তো কেনার সময় যার কস্ট বা মূল্য ছিল 45,000, সালভেজ বা তার উদ্ধার মূল্য বর্তমানে হচ্ছে 25,000, তার লাইফ বা তার যেটা ইউজ হয়েছে সেটা হচ্ছে 4 ইয়ার্স। তাই আমি এখানে 1 থেকে 4 পর্যন্ত লিখে নিয়েছি পিরিয়ড হিসেবে, প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, চতুর্থ বছর। যেহেতু ল্যাপটপটির লাইফ হয়েছে 4 ইয়ার্স তাই পিরিয়ডের সংখ্যাও 4 হবে। আমরা এখন যেটা ক্যালকুলেট করবো সেটা হচ্ছে যে প্রথম বছর ল্যাপটপটির মূল্য কতটা ডেপ্রিসিয়েট হয়েছে, দ্বিতীয় বছর কত, তৃতীয় বছর কত, চতুর্থ বছর কত। এই জন্য আমরা যে প্রয়োজনীয় ফাংশনটি ইউজ করবো সেটি হচ্ছে ডিবি ইকুয়ালস ডিবি। ব্র্যাকেট শুরু করলাম, ব্র্যাকেট শুরু করার সঙ্গে সঙ্গে ফাংশনটি শো করে দিচ্ছে। প্রথমে চাইছে কস্ট, তো আমরা কস্টে ক্লিক করে নিলাম। কিবোর্ডে F4 বাটনটি প্রেস করে ওটাকে অ্যাবসলিউট সেল অ্যাড্রেসে রূপান্তর করলাম। তারপর আমরা ক্লিক করে নিয়েছি সালভেজ, সালভেজে ক্লিক করার পর F4 বাটন প্রেস করলাম। আবার এটাকে আমরা অ্যাবসলিউট করে নিলাম, কমা দিলাম। লাইফে ক্লিক করলাম, F4 বাটন আবারও প্রেস করলাম, কমা দিলাম। এরপর আমরা পিরিয়ড যেটা E2 ক্লিক করব, E2, কিন্তু এটাকে আমরা অ্যাবসলিউট করব না, F4 প্রেস করব না, যেহেতু এটা চেঞ্জ হবে। কিবোর্ডে এন্টার করলাম, তো দেখলাম প্রথম বছর ল্যাপটপটির মূল্য হ্রাস পেয়েছে 6,165 টাকা। কোণে ফিল হ্যান্ডেল ধরলাম, ড্র্যাগ করে দিলাম। এইভাবে প্রতি বছর কতটা অ্যামাউন্ট ডিপ্রিসিয়েট করেছে, মানে টোটাল আমার 45,000 ছিল ল্যাপটপটির মূল্য, বর্তমানে তার উদ্ধার মূল্য হচ্ছে 25,000 টাকা, মানে 20,000 টাকা তার ডিপ্রিসিয়েট হয়ে গেছে। সেই 20,000 টাকা কীভাবে প্রতি বছর কত করে কমেছে সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে প্রথম বছর কতটা কমেছে, দ্বিতীয় বছর কতটা, তৃতীয় বছর কতটা এবং চতুর্থ বছর কতটা। আমি আরও একবার বলছি, ডেপ্রিসিয়েশন করার জন্য যে ফাংশনটি ব্যবহার করেছি ইকুয়ালস ডিবি, ব্র্যাকেট শুরু করেছি, কস্ট নিয়েছি, কমা দিয়েছি, সালভেজ নিয়েছি, কমা দিয়েছি, লাইফ নিয়েছি, কমা দিয়েছি। এর মধ্যে কস্ট, সালভেজ এবং লাইফ যেগুলোকে আমরা অ্যাবসলিউট করে নিয়েছি F4 প্রেস করে। পিরিয়ডটা যেহেতু 1, 2, 3, 4 করে এভাবে চেঞ্জ হবে, তাই সেটাকে কিন্তু আমরা E2টাকে কিন্তু রিলেটিভই রেখেছি। এভাবে আমরা ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করে নিতে পারি খুব সহজেই।